দিন শেষে আপনি জানেন আপনি কে, আপনার কতটুকু মূল্য। আর সত্যিকার যারা আপনাকে ভালোবাসে তারা আপনার পাশে থাকবে। বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলুন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন, আর যদি একটু বেশি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন। জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে, ভিড়ের ভিতর দিয়ে এগোতে হবে, হাজার রকমের কথা কানে আসবে, কিন্তু আপনার কাজ শান্ত থাকা এবং ইগনোর করা। সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নয়। জীবনে কিছু মানুষ আসবে যারা শুধু বিষ ছড়াবে, তাদের থেকে দূরে থাকতে শিখুন। নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে। মন খারাপ হলেও মানতে হবে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খোঁজে। এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না। তর্কে যাবেন না, নিজেকে প্রমাণ করতে যাবেন না। কেউ যদি আপনাকে নিয়ে হাসে, তাচ্ছিল্য করে, হেসে উড়িয়ে দিন। আপনার সময় এবং এনার্জি মূল্যবান, এটা অপচয় করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিন, শীত দ্বারা সোজা করে বাঁচুন। সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে, তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলুন। বই পড়ুন, গান শুনুন, প্রিয়জনের সাথে সময় কাটান, ভ্রমণ করুন, গাছ লাগান, ছবি আঁকুন, প্রার্থনা করুন, নিজেকে ভালোবাসুন। সব কথার উত্তর দিতে নেই, সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেই, সবাইকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। দিন শেষে আপনি জানেন আপনি কে, আপনার কতটুকু মূল্য। আর সত্যিকারের যারা আপনাকে ভালোবাসে তারা আপনার পাশে থাকবে। আর বাকিদের জঞ্জাল ভেবে দূরে সরিয়ে রাখুন। আজকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রতিটা কথাই আমার মনে হয় খুবই 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 মূল্যবান। নিজেকে সমালোচনার থেকে সবসময় এড়িয়ে যাওয়াটাই ভালো। আপনার কাজ থাকলে কাজ করুন, না থাকলে চুপ থাকুন। আর প্রকৃতিকে উপভোগ করুন, জীবনকে উপভোগ করুন। এরকম সবুজ সুন্দর প্রকৃতির সাথে মাঝে মাঝে দেখা করুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। প্রকৃতি যেখানেই হোক, শহর হোক বা গ্রাম হোক, প্রকৃতি সবসময় সুন্দর। প্রিয়জন সুন্দর, ভালোবাসার মানুষগুলো সুন্দর। প্রিয়জনদের সাথে সময় কাটান, প্রিয়জনদেরকে মূল্যায়ন করুন। আচ্ছা, আপনি কখনও কি ভেবে দেখেছেন আপনি যাকে ঠকাচ্ছেন সেও কি আপনাকে একদিন ঠকাবে না? অবশ্যই ঠকাবে। সময় প্রতিটা সময়ের মূল্য ফিরিয়ে দেয়, এটাই বাস্তবতা। তো যাই হোক, এরকম বাচ্চাদের সাথে মিশুন। ছোট ছোট বাচ্চারা দেখবেন, মানে এটাতে আমরা সবাই জানি, কেউ বলে ফেরেশতা, কেউ বলে দেবশিশু। এদের সাথে একটু সময় কাটান, দেখবেন মন ভালো হয়ে যাবে, জীবনটাকে আপনি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আজকের কথাগুলো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। এবং আমার কথাগুলো যদি একটু ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে একটা ছোট্ট কমেন্ট করবেন, সাথে থাকবেন আমার পেজের। এরকম প্রতিদিনের ছোট ছোট কিছু গল্প, ছোট ছোট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে জীবনের সাথে মিলিয়ে নেবেন, জীবনকে জীবনের মতো করে উপভোগ করবেন। জীবনে যদি একটা কথাও, আমার একটা ভালো লাগা বা আমার একটা ভালো কাজ বা একটা ভালো কথা যদি আপনাদের ভালো লাগে, এটার জন্য আমার দিন শেষে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সময় মানুষকে পরিবর্তন করে। আজ হয়তো আমি যতটা ভালো, দুদিন আগে হয়তো ততটা ভালো নাও থাকতে পারতাম বা ছিলাম না, এরকমও হতে পারে। কিন্তু সময়ের সাথে মানুষ পরিবর্তনশীল। আর ভিতর থেকে যদি পরিবর্তন হয়, সে মানুষগুলো আসলে আর চাইলেও অন্য রকমভাবে খারাপ হতে পারে না।
আর হ্যাঁ, সুন্দর কিছু শাড়ি পরুন। নিজেকে ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলতে সুন্দর সুন্দর শাড়ির কোনো বিকল্প নেই। সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। দিন শেষে যখন অনেক দিন পরে পরিবারের সাথে ঘুরতে যাবেন, সুন্দর একটা শাড়ি পরে প্রকৃতির কাছে চলে যাবেন, দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যাবে। প্রকৃতি কখনো মানুষকে খালি হাতে ফিরায় না। আজ ফিরালেও দুদিন পরে আপনাকে তার সুদ সমেত ফেরত দেয়। আর প্রকৃতি সুন্দর, শাড়ি সুন্দর, প্রতিটা নারী সুন্দর, এবং প্রতিটা সুন্দর নারীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। তো আজকে শাড়িটা কেমন একটা কমেন্ট করে জানাবেন। শাড়িটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন, জীবনকে উপভোগ করবেন, জীবনের স্বাধীনতাটাকে পরিপূর্ণভাবে উপভোগ করবেন, তবে সেটাকে অবশ্যই খারাপ পথে না যেয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।